স্বাগতম edutubebd.com এ আমি সনেট ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি আজকে তোমাদের সাথে উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার কোশ্চেন হচ্ছে এই বোর্ড কোশ্চেন হচ্ছে ঢাকা রাজশাহী যশোর 2010, চট্টগ্রাম সিলেট 2015 এবং আরও দু একটা বোর্ডে আসছিল। সো কোশ্চেনটা হচ্ছে এরকম, খুবই বিখ্যাত কোশ্চেন, অনেক বেশি আসে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো কোনো ত্রিভুজ এবিসিতে cos ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এখানে এই ক্যাপিটাল এ বি সি cos সি এটা হচ্ছে কোণ, এই এ বি সি এগুলো হচ্ছে কোণগুলো ত্রিভুজের, আর স্মল এ বি সি এগুলো হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য। অর্থাৎ এই যে বিসি বাহু এটা হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর এসি বাহু বা সিএ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, বিএ বাহু বা এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। সো আমরা বাহুগুলোর দৈর্ঘ্য এবং এটাকে আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করে আমি চিত্রটা এখানে এঁকে দিচ্ছি। আমরা যখন এই প্রবলেমটা সলভ করব তখন আমরা সঙ্গে সঙ্গে চিত্রটাও এঁকে নেব। সো এখন আসা যাক যে এটাকে সলভ করবো কেমনে। আমাকে প্রমাণ করতে বলছে এবিসিতে cos সি, মানে cos এই সি কোণটার, এটা হচ্ছে সি কোণ, আমি এখানে চিত্রকে দেখছি, এটা হচ্ছে সি কোণ। এই সি কোণটার কোসাইন সমান হচ্ছে এই আরটাকে ফলো করে, বা cos সি কোণ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো আমরা আসি প্রমাণে। কীভাবে প্রমাণ করব? আমরা কি জানি ত্রিভুজের আমরা দুইটা ভেক্টর বা তিনটা ভেক্টরের যোগফল বিয়োগফল করা শিখছিলাম ত্রিভুজ দিয়ে। সো আমরা এখানে এই ত্রিভুজ থেকে বলতে পারি যে ত্রিভুজ এবিসিতে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। যেহেতু সি ভেক্টরটার দিক হচ্ছে এ থেকে বি এর দিকে, কিন্তু এ ভেক্টর প্লাস বি ভেক্টর কী হবে? ভেক্টর এ প্লাস ভেক্টর বি, বা আমি যদি ভেক্টর এ বি না দিয়ে আমি বাহুর দিকেই যাই তাহলে কি আসা উচিত? বিসি প্লাস সিএ, ত্রিভুজ এবিসিতে বিসি প্লাস সিএ ইকুয়াল টু কী হওয়া উচিত? বিএ, ইকুয়াল টু বিএ। দুটো ভেক্টরের যোগ বিসি প্লাস সিএ ইকুয়াল টু বিএ। এখন এই বিসি মানে হচ্ছে, আমি বলছি বিসি মানে হচ্ছে এ ভেক্টর চিত্র মতে, সিএ মানে হচ্ছে ছোট হাতের বি ভেক্টর ইকুয়াল টু বিএ। বিএ ভেক্টর, সি ভেক্টরটা কোন দিকে? এ থেকে বি এর দিকে, তাহলে বিএ ভেক্টরটা কী হবে? মাইনাস সি ভেক্টর। সো আমি এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। এখন আমি যদি এইটার উভয় পক্ষে একই জিনিস দ্বারা ডট গুণ করি, অর্থাৎ বাম পক্ষে ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আমি বাম পক্ষে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সঙ্গে আবার ওই একই জিনিসটা আমি ডট গুণ করব, তাহলে সমানের দুই পাশের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে মাইনাস সি ডট মাইনাস সি, এটা অ্যাকচুয়ালি স্কোয়ার করার মতো। আমি স্কোয়ার না করে এখানে কি করতেছি? ডট। আমরা যখন সমান চিহ্নের উভয় পক্ষকে স্কোয়ার করলে এদের মানের কোনো পরিবর্তন হয় না, একইভাবে আমরা এটা স্কোয়ার করার মতো যে মাইনাস সির সঙ্গে মাইনাস সি ডট গুণ করলাম, আর এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বি ডট গুণ করলাম, তাহলে সমান চিহ্নের দুই পাশে কোনো মানের পরিবর্তন হবে না। সো এখন কি আসে? আমি দুইটা ভেক্টরে ডট গুণ করছি, এ প্লাস বি ডট আবার এ প্লাস বি, তার মানে কি এর সঙ্গে এটা এগুলার ডট। সো এখান থেকে লেখা যায় এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট পরেরটার বি ভেক্টর প্লাস এই যে বি ভেক্টর ডট এ ভেক্টর। সো বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এই বি ভেক্টর ডট বি ভেক্টর, বি ভেক্টর ডট বি ভেক্টর। সো এটা হচ্ছে আমার বাম পক্ষ। এটা ইকুয়াল টু, যেহেতু মাইনাস সি সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে সি ডট সি, এটা লেখা যায় সি ভেক্টর ডট সি ভেক্টর। এভাবে পাইলাম। দ্যাট ইমপ্লাইজ এ ভেক্টর ডট এ ভেক্টর, আমরা আগে শিখছিলাম যে দুটা একই ধরনের ভেক্টরের ডট গুণ করলে এদের রেজাল্ট কি হয়ে যায়? এটার উপর স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ এ ভেক্টরের স্কেলার মানের স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি আমরা এ ডট বি, যেটা আছে সেটাই, আবার বি ডট এ, আমরা জানি বি ডট এ মানে এটা এ ডট বি লেখা যায়, কারণ তাদের জায়গা পরিবর্তন করলে মানে কোনো পরিবর্তন হয় না। বি ডট এ ইকুয়াল টু এ ডট বি আমরা লিখতেই পারি, প্লাস অ্যাগেন বি ভেক্টর ডট বি ভেক্টর, মানে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার ইকুয়াল টু সি ভেক্টর ডট সি ভেক্টর, আমরা এটা লিখতে পারি সি স্কোয়ার। সো এটা চলে আসলো। দ্যাট ইমপ্লাইজ এ স্কোয়ার প্লাস এ ডট বি প্লাস এ ডট বি, তার মানে হচ্ছে 2a ডট বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এরপর দ্যাট ইমপ্লাইজ
টু এ ডট বি, এ ডট বি মানে কি এ ভেক্টর আর বি ভেক্টরটার ডট গুণফল। সো এ ভেক্টরটা কোন দিকে, এইটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। সো বি ভেক্টর এইদিকে যাচ্ছে, এ ভেক্টর এইদিকে যাচ্ছে, তাহলে আমি চাইলে বলতে পারি এটা হচ্ছে আমার এ ভেক্টরের দিক, এই দিকটা এই সি থেকে বাইরের দিকে যাচ্ছে। সো বি সি এবং এই বাইরে বরাবর যাচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি মাইনাস সি। কেন 180 ডিগ্রি মাইনাস সি? কজ আমার এই যে ভিতরের কোণটা এটা হচ্ছে আমার সি কোণ, মান হচ্ছে সি, যেহেতু এখানে সি বিন্দু, সো এটা হচ্ছে আমার সি কোণ। এখন বড় হাতের সি কোণ, এটা এখন এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা যদি সি কোণ হয় তাহলে এই কোণটা কতটুকু হবে 180 ডিগ্রি মাইনাস সিডি। তাহলে তার মানে কি বোঝা গেল? তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ভেক্টর ছোট হাতের এ আর ছোট হাতের বি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা 180 মাইনাস সি ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস সি। এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি ডিগ্রি, কারণ এই যে কোণটা এই কোণটা ছিল সি ডিগ্রি, সো এটা হচ্ছে 180 মাইনাস সি ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে ডট গুণফল কি হবে? তাহলে এখান থেকে বলা যায় যে এ ডট বি এটা হবে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু কজ 180 ডিগ্রি মাইনাস সি। ডট গুণফল হিসেবে বলাই যায় এই সি হচ্ছে কি ক্যাপিটাল সি, এই যে ক্যাপিটাল সি কোণ। সো এ ডট বি ইকুয়াল টু এটা লেখা যায়, আমরা এই জিনিসটা এখানে লিখব যে এটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 এ ডট বি। এ ডট বি এর মান কত? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইন্টু কজ 180 ডিগ্রি মাইনাস সি। সো 2 এ ভেক্টরের মান মানে এ, বি ভেক্টরের মান মানে বি, ইন্টু কজ 180 ডিগ্রি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। That implies a square plus 2ab cos 180 ডিগ্রি মাইনাস সি। এটার মান কত? আমরা ত্রিকোণমিতিতে কিছু জিনিস শিখছিলাম। cos 180 ডিগ্রি মাইনাস সি এটাকে আমি এভাবে লিখতে পারি cos 90 ইন্টু 2 মাইনাস সি। যেহেতু 90 ইন্টু 2 তার মানে এটাকে দুইবার যেহেতু জোর দ্বারা গুণ করছি, 90 এর সঙ্গে জোর সংখ্যা গুণ, তার মানে এটা কজই থাকবে। দুই ঘর ঘোরার পর কোথায় যায়? 90 ইন্টু 2 মানে হচ্ছে দুই ঘর ঘুরবে, এক ঘর ঘুরলো, দুই ঘর ঘুরলো মাইনাস সি মানে আবার এই ঘরে চলে গেল। এখন এই ঘরটা কিসের জন্য প্লাস? এই ঘরটা ছিল সাইন এবং কোসেকের জন্য প্লাস, কজের জন্য মাইনাস। যেহেতু এই কোণটা কোথায় অবস্থান করে? সেকেন্ড চতুর্ভাগে বা দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু অবস্থান করে, তাহলে এই কোণের মান কি আসবে? মাইনাস। সো এটাকে আমরা লিখবো মাইনাস কস সি। তাহলে আমরা পাইলাম যে কস 180 মাইনাস সি ইকুয়াল টু মাইনাস কস সি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখন যদি আমরা মাইনাসটাকে নিয়ে নিই, সো এ স্কোয়ার 2ab ইন্টু মাইনাস কস সি মানে মাইনাস 2ab cos c প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটা চলে আসলো। দ্যাট ইমপ্লাইজ এটাকে কি লেখা যায়? আমি যদি এখন এ স্কোয়ার বি স্কোয়ারকে ওই পাশে করি তাহলে লেখা যায় মাইনাস 2ab, বা আমি এইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমি লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমি পক্ষান্তর করলাম, সি স্কোয়ারকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসলাম, তাই মাইনাস ইকুয়াল টু এইটা মাইনাস 2ab cos c কে ডান পক্ষে নিয়ে যাবো, তাহলে আগে ছিল মাইনাস এখন হয়েছে প্লাস, সেটা ইকুয়াল টু হবে 2ab cos c। এরপর শুধু আমি 2ab দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। সো আমি উপরে একটু মিশাই দিচ্ছি। আমি যদি এখন এটাকে 2ab দিয়ে ভাগ করি তাহলে এখানে লেখা যায় দ্যাট ইমপ্লাইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab ইকুয়াল টু, এই যে 2abটাকে আমি নিচে এই পাশে বাম পক্ষে নিয়ে আসলাম, ইকুয়াল টু cos c। সো এটাই হয়ে যাচ্ছে আমার প্রমাণ। তাহলে আমরা এই ধরনের প্রবলেম এটা প্রমাণ করে ফেললাম। এই ধরনের প্রবলেম cos c আসতে পারে, cos a দিয়েও আসতে পারে, cos b দিয়েও আসতে পারে, যে cos a ইকুয়াল টু কি হয় এটা দেখাও, cos b ইকুয়াল টু কি এটা দেখাও, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে কোণটা ইকুয়াল টু বের করতে হবে, আমাদের
এই কোণের দুইটা এই কোণের সংলগ্ন যে দুইটা ভেক্টর আছে, যেমন এখানে সি কোণ বের করতে বলছে, সি কোণের সংলগ্ন ভেক্টর কি এ আর ভেক্টর বি, ওই জন্য আমি এ প্লাস বি এর এ প্লাস বি ইকুয়াল টু কিছু একটা লিখছিলাম, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, এই কাজটা করে তারপর এদের মধ্যে একই জিনিস দিয়ে ডট গুণ করছিলাম। যদি তোমাকে বলে যে কজ এ ইকুয়াল টু কিছু একটা দেখাও, তখন কজ এ এর দুই পাশে কোন ধরনের ভেক্টর আছে, বি ভেক্টর আর সি ভেক্টর, তখন তোমাকে বি প্লাস সি ইকুয়াল টু কিছু একটা লিখতে হবে, বি প্লাস সি, এই ত্রিভুজ থেকে বি প্লাস সি ইকুয়াল টু কী হয় সেটা লিখে তারপর তোমাদেরকে এই একইভাবে ক্যালকুলেশন একই রকম, বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ আর এরকম কিছু একটা আসবে, তখন আবার বি প্লাস সি, আবার বি প্লাস সি, এভাবে ডট গুণ করে করে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে যে এই কজ এ ইকুয়াল টু কিছু একটা আসবে। সো এই ধরনের কজ এ আসুক, বি আসুক, সি আসুক, আমরা এভাবে চিত্র এঁকে সুন্দর করে এভাবে প্রমাণ করব। সো আমরা এর পরে আরেকটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটাও এগুলো বোর্ডে আসছিল। কোশ্চেনটা হচ্ছে এরকম যে ভেক্টরের সাহায্যে, আমরা যদি ভেক্টর চ্যাপ্টার সব কিছুই ভেক্টরের সাহায্যে দেখাইতে হবে, ভেক্টরের সাহায্যে দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কোশ্চেনটা হচ্ছে এরকম, ভেক্টরের সাহায্যে দেখাও যে ভেক্টরের সাহায্যে দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ একটা রম্বস আমাদের দেখাইতে হবে, যেমন একটা রম্বস চিত্র আঁকি, এটা যেটা রম্বস হয়, রম্বসের এটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে এ বি ভেক্টর, বিসি ভেক্টর, ডিসি ভেক্টর, এডি ভেক্টর, এবিসিডি একটা রম্বস, এর কর্ণ হচ্ছে এসি অ্যান্ড বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের কি দেখাইতে হবে, এই যে এসি আর বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, আমাদের দেখাইতে হবে যে এ ও বিন্দুতে এরা এই কর্ণ দুইটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এও সমান ওসি হয়, আবার ওডি সমান সমান ওবি হয়, এটা আমাদেরকে দেখাইতে হবে। সো আমি যদি এখানে লিখি যে মনে করি এবিসিডি একটি রম্বস, মনে করি এডিসিডি রম্বস যার এসি ও বিডি দুটি কর্ণ, মনে করি এবিসিডি একটি রম্বস, এসি ও বিডি দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ধরি এটা যেহেতু রম্বস, তার মানে কি বলা যায়, রম্বস আমরা কি জানি, রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোনো কোণই সমকোণ নয়। তাহলে যেহেতু আমরা ধরে নিচ্ছি এবিসি বা মনে করছি এবিসির একটা রম্বস, তাহলে আমরা এখানে বলতেই পারি যে এবি বাহুর দৈর্ঘ্য সমান বিসি বাহুর দৈর্ঘ্য সমান এডি বাহুর দৈর্ঘ্য সমান ডিসি বাহুর দৈর্ঘ্য, অবশ্যই চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, এটা বলাই যায়। এখন আসা যাক কি ধরলাম কি মনে করলাম এটা আমরা লিখে ফেললাম, যেহেতু ভেক্টর প্রমাণ, এটা জ্যামিতির মতো, তাই আমরা এই কথাগুলো শুরুতে লিখবো যে এটা একটা রম্বস, এটা একটা কর্ণ। সো আমাদের এখন কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে, আচ্ছা প্রমাণ করতে হবে কথাটা লিখে দেখি, আমাদের প্রমাণ করতে হবে যে যেহেতু আমাকে বলছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সো আমাদের প্রমাণ করতে হবে কোণ ডি ও সি সমান সমান কোণ এ ও ডি, তার মানে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেকটা কোণ এক সমকোণ হবে, এই প্রত্যেকটা কোণ হবে আমার কি এক সমকোণ। সো কোণ ডি ও সি ইকুয়াল টু কোণ এ ও ডি ইকুয়াল টু কোণ এ ও বি ইকুয়াল টু কোণ বি ও সি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমাদের দেখাইতে হবে। এবং আরও দেখাইতে হবে
যে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে, যেহেতু এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে তাহলে আমাদেরকে দেখাইতে হবে ও বিন্দুটা দুইটা কর্ণকেই সমান ভাগে ভাগ করে, অর্থাৎ দেখাইতে হবে AO ইকুয়াল টু OC অ্যান্ড এটা দেখাইতে হবে DO ইকুয়াল টু OB। সো এটাই হচ্ছে আমাদের টার্গেট, এটা দেখানো। সো আমরা এখন অ্যাকচুয়াল প্রমাণে যাব, কিভাবে দেখাবো। আচ্ছা, এখন চিন্তা করি ত্রিভুজ ABC। এখন ত্রিভুজ ABC তে কি বলে, ত্রিভুজ ফর্মুলা কি বলে যে AB ভেক্টর প্লাস BC ভেক্টর, এটার মান কি হবে AC ভেক্টর, AB প্লাস BC ইকুয়াল টু AC, AB ভেক্টর প্লাস BC ভেক্টর ইকুয়াল টু AC ভেক্টর। আমি রেখে দিলাম সমীকরণ 1। এরপর ত্রিভুজ ABD, ত্রিভুজ ABD তে AB প্লাস BD, AB ভেক্টর প্লাস BD ভেক্টর ইকুয়াল টু AD ভেক্টর, AB ভেক্টর প্লাস BD ভেক্টর ইকুয়াল টু AD ভেক্টর, ভেক্টর যোগের সূত্র মতে। আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি তাহলে BD ভেক্টর ইকুয়াল টু AD ভেক্টর মাইনাস AB ভেক্টর। আমি জাস্ট ভেক্টর এবিটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসছি। সো আমি 1 নম্বর সমীকরণে পাইলাম AC ইকুয়াল টু AB প্লাস BC, আমি 2 নম্বর সমীকরণে পাইলাম BD ভেক্টর ইকুয়াল টু AD মাইনাস AB ভেক্টর। এখন আমি যদি 1 এবং 2 ডট গুণ করি, ডট গুণ করে পাই, সো এখানে কি আছে AC, AC ডট BD ইকুয়াল টু AC ভেক্টর ডট BD ভেক্টর ইকুয়াল টু কি AB প্লাস BC, AB প্লাস BC ভেক্টর ডট AD মাইনাস AB ভেক্টর। সো এটা হচ্ছে আমার এই দুইটা ভেক্টর ডট গুণফলের রেজাল্ট। এখন আমি এটাকে লিখতে পারি এভাবে AB ভেক্টর প্লাস BC ভেক্টরকে আমি কি লিখতে পারি, BC ভেক্টরকে আমি AD লিখতে পারি না, যেহেতু এটা রম্বস তার মানে আমরা কি জানি এই যে BC সমান সমান AD, এটা আমরা জানি। তাহলে BC সমান সমান AD এবং চিত্রে দেখা যাচ্ছে এদের দিকে একই দিকে, BCর দিকেও যেই দিকে AD এর দিকেও এইদিকে এবং তাদের মান সমান, তাহলে আমি BC ভেক্টর ইকুয়াল টু চাইলেই AD ভেক্টর লিখতে পারি। সো আমি এখানে লিখবো AB প্লাস AD ডট AD মাইনাস AB। সো আমি এখানে সাইড নোট দেই, যেহেতু BC ভেক্টর ইকুয়াল টু AD ভেক্টর, সো আমি এটাকে সাইড নোট দিব, তাহলে খুব ভালো হবে। এখন আমি এটাকে ডট গুণ করব AB প্লাস AD ডট AD মাইনাস AB। সো আমি এটাকে লিখতে পারি AB ডট AD প্লাস মাইনাস AB ডট AB, AB ভেক্টর ডট AB ভেক্টর, এরপর AD ডট AD, সো প্লাস AD ভেক্টর ডট AD ভেক্টর মাইনাস AD ভেক্টর ডট AB ভেক্টর, AD ভেক্টর ডট AB ভেক্টর। সো এটাকে এভাবে লেখা যায়, এটা ইকুয়াল টু এখানে দেখা যাচ্ছে মাইনাস AD ডট AB, আর এখানে আছে হচ্ছে প্রথমে আছে প্লাস AB ডট AD। সো এটাকে আমরা চাইলে কেটে দিতে পারি। সো আমার কি দাঁড়াচ্ছে, এটা ইকুয়াল টু AD ডট AD মানে হচ্ছে AD স্কোয়ার, আর AB ডট AB মানে হচ্ছে AB স্কোয়ার। এখন সো আমার AC ডট BD এটা ইকুয়াল টু আসলে AD স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। এখন AD স্কোয়ার মানে কি, এটা রম্বসের একটা বাহু, এই যে বাহুটার বর্গ, আর AB স্কোয়ার মানে কি এই যে আরেকটা বাহু এটার বর্গ। যেহেতু আমরা জানি যে AB আর AD ইকুয়াল, তাহলে তাদের বর্গের বিয়োগফল কি হবে, AD স্কোয়ার আর AB স্কোয়ার মানে একই থাকবে, অর্থাৎ বর্গের বিয়োগফল হচ্ছে 0। তাহলে যেহেতু বর্গের বিয়োগফল 0, তাহলে আমরা এখানে এই কথাটা বলতে পারি, যে ভেক্টর AC ডট ভেক্টর BD ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে এই AC ভেক্টরটা আর BD ভেক্টরটার ডট গুণফল 0। সো দুইটা ভেক্টরের ডট গুণফল 0 মানে কি, আমরা জানি তারা পরস্পর লম্ব হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং AC লম্ব BD। এখন AC যেহেতু BD এর সঙ্গে লম্ব, তার মানে কি দাঁড়াইলো এই যে এই বাহুটা এই BD
কর্ণটা এসি এর উপর লম্ব, তাহলে বলাই যায় যে এই কোণগুলো কি সবগুলো এক সমকোণ। যেহেতু একটা আরেকটার উপর লম্ব, তাহলে এটা কোণ এক সমকোণ হবে, একইভাবে এই কোণটা এক সমকোণ হবে, একইভাবে এই কোণটা এক সমকোণ হবে, সো এটা এক সমকোণ হবে। যেহেতু দুইটা পরস্পর লম্ব, তাই আমরা এখানে বলতে পারি যে সুতরাং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, বা এটাও লেখা যায় কর্ণদ্বয় পরস্পর লম্ব। এরপর আমরা পরের পার্টটা প্রমাণ করব। পরের পার্টটা কি বলা আছে? পরের পার্টটা বলা হচ্ছে আমাদের দেখাইতে হবে তারা শুধু লম্ব হবে না, তারা সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমাকে এও ইকুয়াল টু ওসি আর ওডি ইকুয়াল টু ওবি, এটা আমাদেরকে দেখাইতে হবে। সো আমরা যদি আবার ত্রিভুজের দিকে যাই, সো আবার যে ত্রিভুজ যাই এ ও বি ত্রিভুজ, আবার এ ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি কি বলে যে এ ও প্লাস ও বি, অর্থাৎ এ ও প্লাস ও বি, এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইকুয়াল টু এ বি ভেক্টর, এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইকুয়াল টু এ বি ভেক্টর, ত্রিভুজের ভেক্টর যোগ। আবার ত্রিভুজ সিওডি, ত্রিভুজ সিওডি এ ডিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর, এই ডিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর। তুমি চাইলে এটাকে ডিও প্লাস ওসি এটা প্লাস এটা ইকুয়াল টু ডিসি ভেক্টর। সো আমি এটাকে এভাবে লিখতে পারি। এখন এবি আর ডিসি ভেক্টর সমান না, কারণ এটা যেহেতু রম্বস, তার মানে এবি ভেক্টর আর ডিসি ভেক্টরটা সমান, বিপরীত বাহুদ্বয় সমান এবং তারা একই দিকে, অর্থাৎ এবি ভেক্টর আর ডিসি ভেক্টর সমান। যেহেতু এই দুইটা ডান পক্ষ সমান, তাহলে বাম পক্ষ অবশ্যই সমান হবে। সুতরাং আমি বলতেই পারি যে এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর ইকুয়াল টু ডিও ভেক্টর প্লাস ওসি ভেক্টর। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন আমরা বলতে পারি পক্ষান্তর করে এও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর ইকুয়াল টু ডিও ভেক্টর মাইনাস ওবি ভেক্টর, অর্থাৎ আমি ওসিকে বাম পাশে নিয়ে আসলাম, ওবিকে ডান পাশে নিয়ে আসলাম, এটা বলাই যায় এটা হচ্ছে ডিও। এখন এই দুইটা ভেক্টর সমান, এও মাইনাস ওসি আর ডিও মাইনাস ওবি, এই দুইটা ভেক্টর সমান। এও মাইনাস ওসি এটা কোন দিকে পড়ে? যেহেতু এও ভেক্টর আর ওসি ভেক্টরটা একই লাইন বরাবর আছে বা একই দিকে আছে, তাহলে তাদের বিয়োগফল ভেক্টরটাও এসি বরাবর থাকবে। এখান থেকে বলবো যে এও মাইনাস ওসি যেহেতু দুটো একই লাইন বরাবর আছে, তাদের বিয়োগফল ভেক্টরটা একই বরাবর থাকবে। আবার ডিও মাইনাস ওবি, ডিও ওবি দুই ভেক্টরটাই ডিবি বরাবর, তাই তাদের বিয়োগফলে যে ভেক্টরটা পাবো সেটাও ডিবি বরাবর থাকবে। তাহলে দুইটা সমান ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে এসি বরাবর আমরা লিখবো না, আর এই ভেক্টরটা হচ্ছে ডিবি বরাবর। এখন দুইটা ভেক্টর সমান, আমরা দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি জানছিলাম? যে আমরা আগে পড়ছিলাম যে দুইটা ভেক্টর তখনই সমান হবে যখন এদের ধারক রেখা একই বা সমান্তরাল। এখন এই যে এও মাইনাস ওসি, এটার ধারক রেখা কি? এই ভেক্টরটার বাম পক্ষের যে বিয়োগফল ভেক্টরের ধারক রেখা হচ্ছে এসি, আর এটার ধারক রেখা হচ্ছে ডিবি ভেক্টর। এই কথাগুলো আমরা সুন্দর করে বলবো যে দুইটা সমান ভেক্টর তখনই হবে যখন এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল। এখন এও বাম পক্ষের ধারক রেখা হচ্ছে এসি, ডান পক্ষের ধারক রেখা হচ্ছে ডিবি। এখানে কি চিত্রমতে এবি আর এসি আর ডিবি কি কোনোটাই সমান বা একই রেখা বা সমান্তরাল? কখনোই না। যেহেতু আমরা একটু আগেই প্রমাণ করলাম এরা পরস্পর লম্ব একজন আরেকজনের উপর লম্ব, তার মানে বলাই যায় যে এরা একই রেখাও না সমান্তরাল না। তাই যদি হয় একই রেখাও না সমান্তরাল না, তাহলে কি হবে? তাহলে মানে এরা অ্যাকচুয়ালি সমান না, বা সমান হইতে গেলে এদেরকে প্রত্যেককেই শূন্য হইতে হবে। অর্থাৎ বাম পক্ষ যদি শূন্য হয় ডান পক্ষ যদি শূন্য হয়, তখনই তারা দুইজন সমান হবে এবং তাদের ধারক রেখা আলাদা হওয়া সম্ভব। এই জন্যই আমরা এইখান থেকে এই ডিসিশনে আসব যে যেহেতু তাদের ধারক রেখা একই বা সমান্তরাল না, অর্থাৎ এই যে বাম পক্ষটা এও মাইনাস ওসি এই ভেক্টরটা সমান সমান 0 এবং ডান পক্ষটা ডিও মাইনাস ওবি এটা ইকুয়াল টু 0। সো এইটা যদি হয় তাহলে এও মাইনাস ওসি ইকুয়াল টু 0, এখান থেকে বলা যায় এও ভেক্টর সমান ওসি ভেক্টর, এখান থেকে বলা যায় ডিও ভেক্টর সমান সমান ওবি ভেক্টর। এখন দুইটা ভেক্টর আবার এও আর ওসি সমান, সো দুইটা সমান ভেক্টর মানে কি? তাদের ধারক রেখা একই বা সমান্তরাল। সো এই যে এও আর ওসি ধারক রেখা একই বা সমান্তরাল, সো এখান থেকে বলা যায় যে এও সমান সমান ওসি।
দুইটা ভেক্টর সমান তাহলে তাদের মান সমান। ডিও সমান সমান ওবি, এখান থেকে বলা যায় ডিও ইকুয়াল টু ওবি, অর্থাৎ ডি ভেক্টরের মান ইকুয়াল টু ওবি ভেক্টরের মান। সো আমরা প্রমাণ করে ফেললাম এও ইকুয়াল টু ওসি, আমরা প্রমাণ করে ফেললাম ডিও ইকুয়াল টু ওবি, অর্থাৎ ও বিন্দু এই কর্ণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করে। আমরা আগের বার প্রমাণ করছিলাম ও বিন্দু কর্ণদ্বয়কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখন বাকি অংশটুকু করে ফেললাম যে এই ও বিন্দু কর্ণদ্বয়কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো আমরা শেষে একটা লাইন লিখে দিব যে সুতরাং ও বিন্দু এসি এবং বিডি কর্ণদ্বয়কে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা এর পরের চ্যাপ্টার নিয়ে সরলরেখা এবং এর বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকবা।